আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি দেখাবো KFC স্টাইলে চিকেন ফ্রাই। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন আমার রান্নাঘর। আমি মোহাম্মদ সোহেল শিকদার। আমার সকল আয়োজন আপনাদের জন্য। চলুন রান্নাটা শুরু করি। আমি নিয়েছি 800 গ্রামের মতো মুরগির মাংস। আমি 8 পিস করে নিয়েছি, ছোট ছোট করে সাইজ করেছি। আপনারা চাইলে একটু বড় নিতে পারেন। চিকেনগুলোকে বাটার মিল্কে স্যুপ করে রাখতে হবে। বাটার মিল্ক বাজারে না পেলে আমার মতো এরকম বানিয়ে নিতে পারবেন। আমি 2 চামচ টকদই নিয়ে ফেটে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটাকে মিক্স করে তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। হয়ে গেল বাটার মিল্ক। চিকেনগুলোকে আমি স্যুপ করে রেখে দিব 1 ঘন্টা। আপনারা চাইলে আরও একটু বেশি সময় রাখতে পারেন। সময় কম থাকলে 1 ঘন্টা রাখলেই হবে। আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি, আমার হাতে সময় যেহেতু কম। যত বেশি রাখা যায় ততই ভালো হয়। আমাকে এখন একটা ময়দা দিয়ে মিক্সার তৈরি করতে হবে। আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। এই পরিমাপটা খুব নিখুঁতভাবে করতে হবে। তো আমি দিয়ে দিব 1 চা চামচ অরিগানো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, সামান্য পরিমাণে পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনটা ফ্রাই করার সময় চিকেনটা স্মুথলি ফ্রাই হয় না, একটু ছড়ায় ছিটায় যায়। যার কারণে পানিটা দিলে হয় কি, বাষ্প হয়ে পানিটা উড়ে যায়, চিকেনটা খুব স্মুথলি ফ্রাই হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো। আপনারা চাইলে গোলমরিচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আমি মরিচ গুঁড়ো দিয়েছি এজন্য কালারটা আসার জন্য। তো আমি ভালো করে মিক্স করে নিব। এটাকে একদম সুন্দর করে মিক্স করতে হবে যাতে কোথাও জমাট বেঁধে না থাকে। দেখেন আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। চিকেন ফ্রাইয়ের জন্য আমার 2টা পুডিং প্রয়োজন। প্রথম পুডিংটা বানানোর জন্য আমি 2টা ডিম দিয়েছি, স্বাদ মতো লবণ, 2 চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়ো। এখানেও গোলমরিচটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কালার আনার জন্য লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। ভালো করে মিক্স করে নিতে হবে। আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। আমার মিক্স করা শেষ। আর একটা পুডিং তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি সাদা তেল, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ভালো করে মিক্স করে নেব। মোটামুটি আমার মিক্স করা শেষ। মিক্স করা হয়ে গেছে। এখন আমার চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। অলমোস্ট 1 ঘন্টা পার হয়ে গেছে। খুব সুন্দর সফট হয়ে গেছে একদম। চিকেনগুলোকে উঠানোর সময় অবশ্যই পানিটা ভালো করে ছেঁকে নেবেন। তারপরে টিস্যু দিয়ে ভালো করে পানিগুলোকে মুছে নেবেন যাতে পানি না থাকে। আমার মতো এরকম ভালো করে মুছে নেবেন, চিকেনগুলো যাতে শুকনো থাকে। এখন দিয়ে দিচ্ছি আমি মিক্স করা পুডিংটা। এটা ভালো করে চিকেনে মাখিয়ে নিতে হবে। তো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেলে চিকেনটাকে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রাখতে হবে। তো আমার মাখানো শেষ হয়ে গেছে প্রায়। মাখানো শেষ, এখন ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করা শেষ, এখন ভাজার পালা। ফার্স্টে পুডিং মাখিয়ে নিচ্ছি। এখন আমি ময়দার মিশ্রণটা মাখিয়ে নিব। ময়দার মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি। ময়দার মিশ্রণটা অবশ্যই ভালো করে চেপে চেপে দিয়ে মাখিয়ে নেবেন। কড়াইতে দেওয়ার আগে একটু ঝাড়া দিয়ে এক্সট্রা ময়দাটা ফেলে দিতে হবে।
আলহামদুলিল্লাহ আমি প্রথম এক পিস ছেড়ে দিয়েছি। আশা করি খুব ভালো হবে। মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আপনিও চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন। আশা করি সকলে খেয়ে আপনার প্রশংসা করবে ইনশাআল্লাহ। একবারে মুচমুচে এবং সুস্বাদু একটা চিকেন ফ্রাই হবে। তো দেখেন এইভাবে করে ময়দার মিশ্রণটাকে ভালো করে চিকেনের গায়ে লাগিয়ে দিতে হবে। তারপরে একটু ঝাড়া দিয়ে এক্সট্রা ময়দাটা ফেলে দিয়ে কড়াইতে দিয়ে দিবেন। দেখুন কত সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে চাপ দিয়ে প্রেসার দিয়ে ময়দাটাকে একদম লাগিয়ে দিবেন যাতে ভাজার সময় ছুটে না যায়। বাহ, মাশাআল্লাহ, চমৎকারভাবে ভাজা হচ্ছে। আমি আবার আরেকটা মাখিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে বরাবরের মতো, আমার রান্না করা ভিডিওতে যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে দয়া করে কমেন্টে জানাবেন, শুধরে নেব। আপনাদের পরামর্শ আমার একান্তই প্রয়োজন। আমার সকল আয়োজন আপনাদের জন্য। আমার অলমোস্ট সবগুলো চিকেন দিয়ে দেওয়া হয়ে গেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি দেখে ভালো লাগবে। চমৎকার কালার আসছে, দেখেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন চিকেনগুলো তুলে নিচ্ছি। ওয়াও, খেতে খুব মজা হবে। এবং দেখেন কালারটা একদম KFC চিকেনের মতো। মরিচের গুঁড়োগুলো ব্যবহার করার কারণে কালারটা এরকম একটু ব্রাউন টাইপের আসছে। অসাধারণ হয়েছে দেখেন। আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন খুব সহজেই। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে, একদম মুচমুচে এবং ভিতরটাও সিদ্ধ হয়ে গেছে। আপনারা আমার মতো করে রান্না করলে আশা করি এরকমই হবে এবং খেয়েও খুব মজা পাবেন। তো এখন একটু চেখে দেখব। একটু সস লাগিয়ে নিচ্ছি। একদম মুচমুচে, অসাধারণ স্বাদ, যেটা বলে বোঝানো যাবে না। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন।